হ্যালো এভরিওয়ান, আমি চৈতালি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রিভিয়াস ইয়ার ব্যাংকের পরীক্ষায় আসা একটি পাজল আজকে আমরা সলভ করব। চলো স্টার্ট করা যাক। 9 person A, B, C, D, E, F, G, H, I are designated on different posts in a company but not in the given order. The designation are CEO, CFO, CTO, CMO, VP, GM, AGM, DGM and manager. Total 9 designated posts. These designations are given in the decreasing order of seniority from CE to manager respectively. Designation গুলো সিনিয়র মোস্ট থেকে শুরু করে জুনিয়র মোস্ট অবধি আসবে ডিক্রিজিং অর্ডারে। এবার পয়েন্টস দেখা যাক। অড নাম্বার অফ পার্সন আর সিনিয়র টু বি। বি এর ওপরে যতজন সিনিয়র থাকবে সেটা কি হবে? অড নাম্বার। মানে 5 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 7 জন থাকতে পারে, 9 জন থাকতে পারে, 1 জনও থাকতে পারে। অড নাম্বার। তাহলে বি কে আমাদের ইভেন নাম্বার পজিশনে বসাতে হবে, তাহলে তার উপরে আমরা অড নাম্বার অফ পার্সন পাবো। কতগুলো পসিবিলিটি আসছে দেখো। 1 নাম্বার মানে একদম জুনিয়র মোস্টে যদি বসাই বি এখানে, তাহলে তার উপরে কতগুলো পার্সন আসছে? 1 2 3 4 5 6 7 8 ইভেন নাম্বার হয়ে যাচ্ছে। বোঝা গেল তাহলে যে কেন বললাম ইভেন পজিশনে বসাতে হবে বি কে। বি কে একবার ইভেন পজিশনে বসালাম। এবার দেখো 1 2 3 4 5 6 7 ক্লিয়ার। তারপরে ফোর্থ পজিশনে একবার বসালাম, ওপরের দিকে দেখি 1 2 3 4 5 অড নাম্বার। আবার বি কে সিক্সথ পজিশনে বসালাম, ওপরের দিকে 1 2 3 অড নাম্বার। আরেকবার 8 পজিশনে বসালাম, ওপরের দিকে দেখো 1 জন। ক্লিয়ার। টোটাল 4টে পসিবিলিটি হলো। নেক্সট পয়েন্ট, 4 person are in between B and H. B and H এর মধ্যে 4 জন পার্সন থাকবে। প্রথম কেস বি এখানে 1 2 3 4 H এখানে আসবে। এই ক্ষেত্রে 1 2 3 4 H। এই ক্ষেত্রে ওপরের দিকে দেখো 1 2 3 তিনটেই পজিশন থাকছে, তাহলে আমাকে বি এর নিচের দিকে আসতে হবে। 1 2 3 4 H এখানে। এই ক্ষেত্রেও নিচের দিকে আসতে হবে 1 2 3 4 H। ক্লিয়ার। C is to designation senior to H। তার মানে সি এইচ এর সিনিয়র হবে এবং সি এবং এইচ এর মধ্যে 1 এর গ্যাপ থাকবে। 2 ডেজিগনেশন বলেছে। এখানে এইচ ওপর দিকে সিনিয়র, সি থাকবে, তাদের মাঝখানে একটা গ্যাপ মিলে গেল। এই ক্ষেত্রে দেখো এইচ এর ওপরে একটাই পোস্ট আছে কিন্তু 1 এর গ্যাপ থাকতে হবে, তাহলে এটা কেটে গেল। এই ক্ষেত্রে এইচ তার উপরে 1 কে ছেড়ে সি এইখানে 1 এর গ্যাপ। এই ক্ষেত্রে এইচ এখানে 1 এর গ্যাপ ছেড়ে সি এখানে। The number of person designated between B and C is
2 less than the number of person senior to E। এর মানে কি হলো, ই এর ওপরে যতজন সিনিয়র থাকবে তার থেকে -2 করলে যত সংখ্যক পাবো সেই সংখ্যক ডেজিগনেটেড পার্সন বি এবং সি এর মধ্যে থাকবে। ই -2 যদি করি, ই এর ওপরে যতজন সিনিয়র থাকবে ইকুয়ালস টু যে সংখ্যাটা পাবো সেটা বি এবং সি এর মধ্যে আসবে। ধরে নাও ই এর ওপরে 7 জন সিনিয়র আছেন, তাহলে 7 - 2 করলে আসবে 5। সেই 5 জন পার্সন বা 5 জন ডেজিগনেটেড পার্সন বি এবং সি এর মধ্যে আসবে। এবার দেখি ফার্স্ট কেসে আমরা বি এবং সি কে পাচ্ছি, তাহলে এই জিনিসটাই যদি আমি ঘুরিয়ে বলি, বি এবং সি এর মধ্যে যতজন সংখ্যক ডেজিগনেটেড পার্সন থাকবে তার সাথে +2 করলে ই এর ওপরে কতজন সিনিয়র আছে আমরা পেয়ে যাব। জিনিসটাকে ঘুরিয়ে দিলাম, দেখো বি এবং সি কে প্রত্যেকটা কেসে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে ই এর উপরে কতজন সিনিয়র থাকবে সেটা বের করে নিতে পারবো। এবার দেখি ফার্স্ট কেসে সি এখানে আছে, বি এখানে, দুজনের মধ্যে কতজন মানুষ আছে, 1 2 3 4 5 6, টোটাল 6%। তাহলে 6 + 2 করলে এখানে আসবে 8। ই এর ওপরে 8% থাকবে টোটাল, তাহলে ই কে আমাকে এইখানে একদম বটম মোস্টে নিয়ে আসতে হবে, জুনিয়র মোস্টে। তাহলে দেখো ই এর ওপরে 8 জন আসছে কিনা, 1 2 3 4 5 6 7 8, পয়েন্ট স্যাটিসফাই করে গেছে। এগুলো একটু ইরেজ করে দিই। নেক্সট কেস এইখানে বি আছে এখানে, সি এখানে আছে, দুজনের মধ্যে 1 2 দুজন আছে, এখানে আবার বসালাম 2 + 2 = 4, মানে ই এর ওপরে 4 জন ডেজিগনেটেড পার্সন থাকবে বা 4 জন সিনিয়র থাকবে। ওপর থেকে দেখি 1 2 3 4, ই বসবে এইখানে। ক্লিয়ার? পরের কেসে দেখি বি এখানে, সি এখানে, দুজনের মধ্যে 1 2 দুজন আছে, +2 করব 4, ই এর ওপরে টোটাল 4 জন সিনিয়র থাকবে, 1 2 3 4, ই কে এই জায়গায় আসতে হতো কিন্তু এখানে সি বসে আছে, তাহলে এই কেসটাও কেটে গেল। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট দেখি, এ ইজ 4th ডেজিগনেশন জুনিয়র টু জি। তার মানে জি এবং এর মধ্যে 3 এর গ্যাপ থাকবে, 1 2 3, এইখানে 4 ডেজিগনেশন বলেছে। এবং এ জি এর জুনিয়র হবে। এই প্যাটার্নটা আমাকে পাজলে বসাতে হবে। দেখে নি, এখানে যদি আমি জি কে বসাই, 3 এর গ্যাপ হবে, 1 2 3, এ এখানে আসবে। ক্লিয়ার? কালার চেঞ্জ করছি একবার, যদি জি এইখানে বসার চান্স আছে, 3 এর গ্যাপ 1 2 3, তাহলে এ এখানে আসতো, হচ্ছে না, ওখানে অলরেডি বি বসে আছে। তাহলে যেটা আমরা সাদা কালারে যে জিটা লিখেছি, জি এবং এর মধ্যে যে গ্যাপটা আমরা দেখাচ্ছি তাদের পজিশন ঠিকঠাক আছে। এবার নেক্সট কেসে দেখি, জি কে যদি এইখানে বসাই, 3 এর গ্যাপ 1 2 3, এ কে এখানে আসতো তো, কিন্তু এখানে ই বসে আছে, তাহলে জি এবং এর এই পজিশনটা ঠিক হলো না। আরেকবার জি কে এইখানে বসাই, এবার 3 এর গ্যাপ 1 2 3, এ এখানে এলো, হয়ে গেছে। যদি জি এই পজিশনে বসতো তাহলে 3 এর গ্যাপ 1 2 3, এ কে এখানে আসতে হতো, ওখানে অলরেডি সি বসে আছে, হলো না। তাহলে সাদা কালারে জি এ এবং এর যে পজিশন আমরা বসিয়েছি ওটা একদম ঠিক আছে।
চলো নেক্সট পয়েন্ট দেখা যাক। The number of person junior to G is 4 more than the number of person senior to F. তাহলে F এর ওপরে যতজন সিনিয়র থাকবে তার সাথে +4 করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যক মানুষ G এর জুনিয়র হবে। বা আমরা ঘুরিয়েও বলতে পারি, G এর যদি আমরা G কে প্রথমে পাই, G এর মধ্যে যতজন G থেকে যতজন জুনিয়র থাকবে তার থেকে -4 করলে F এর ওপরে কতজন সিনিয়র আছে পেয়ে যাব। এটাই বলতে চেয়েছে এখানে। দেখো আমরা এখানে G কে পেয়েছি, তাহলে আমরা F এর ওপরে কতজন সিনিয়র আছে আমরা পেয়ে যাব। আগে দেখে নিই G এর জুনিয়র কতজন আছে। G এখানে 1 2 3 4 5 6 7, টোটাল 7। তাহলে এই থিওরিটা যাব, 7 - 4 করলে আসে 3। F এর ওপরে 3 জন সিনিয়র থাকবে, দেখা যাক 1 2 3, F কে এইখানে বসালাম। ক্লিয়ার? এই কেসে দেখি G এখানে বসা আছে, তার নিচে কতজন জুনিয়র আছে 1 2 3 4 5 6 7, টোটাল 7। একই জিনিস, তার মানে F এর ওপরে 3 জন সিনিয়র থাকবে, 1 2 3, এখানে B বসা আছে, এখানে F এর আসার কথা, হবে না, তাহলে এই কেসটাও কেটে গেল। এটা আমাদের ঠিক যাচ্ছে। লাস্ট পয়েন্ট দেখি, D is not অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। D AGM এর পদে যাবে না। দেখো এখানে দুটোই আমরা পোস্ট খালি দেখতে পাচ্ছি, ভিপি এবং AGM। তাহলে AGM এর কাছে D যাবে না, D কে আমরা ভিপির কাছে নিয়ে যাব। বাকি কে থাকলো? I যাবে AGM এর পোস্টে। ক্লিয়ার হলো? এরপর আমরা কোয়েশ্চেন্সে যাই। The number of person junior to I is same as the number of person senior to dash. I এর যতজন জুনিয়র আছে, I এর নিচে ঠিক যতজন আছে ততজনই সিনিয়র কার ওপরে হবে। প্রথমে I কে খুঁজি, I এখানে আছে, I এর নিচে 1 2, দুজন জুনিয়র আছে, তাহলে দুজন সিনিয়র কার ওপরে আছে? H এর ওপরে, অপশন বি। Which of the following statement is correct? F is designated as Chief Technical Officer. F এখানে আছে, F CMO, এটা ভুল। Less than 4 person are between G and B. G এবং B এর মধ্যে 4 জনের কম পার্সন আছে, 1 2 3 4 5, টোটাল 5 জন আছে, এটাও ভুল হলো। আমাদেরকে কারেক্ট জানতে চেয়েছে, A is immediate junior to D. A এখানে আছে, D এখানে, একদম ঠিক। এটা ইমিডিয়েট জুনিয়র হচ্ছে A, অপশন সি। Which of the following pair of designation and person is or are correct? Assistant General Manager I এখানে আছে, AGM ঠিক। ভাইস প্রেসিডেন্ট D VP, এটাও ঠিক। চিফ মার্কেটিং অফিসার F CMO, এটাও ঠিক। ম্যানেজার E ম্যানেজার, এটাও ঠিক। অল আর কারেক্ট। Among which pair of person first person is 3 designation senior to second person? মানে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের মধ্যে 2 এর গ্যাপ হবে, 3 ডেজিগনেশন বলেছে। এই প্যাটার্নটা দেখতে হবে। ফার্স্ট অপশন জি এ, এখানে আছে জি, এখানে আছে এ, দুজনের মধ্যে 1 2 3, 3 এর গ্যাপ আসছে, হলো না। সি আই, এইখানে আছে সি, আই আছে এইখানে, এদের মধ্যে 1 2 3 4 5, 5 এর গ্যাপ আসছে, এটাও হলো না। এইচ অ্যান্ড এফ, এইচ এখানে আছে,
এফ এখানে, এদের মধ্যে নো গ্যাপ, এটাও আসলো না। ডি এবং বি, এখানে আছে ডি, এখানে আছে বি, এদের মধ্যে 1 2 দুইয়ের গ্যাপ আসছে, তাহলে ফার্স্ট পার্সন ডি, সেকেন্ড পার্সন বি, দুজনের মধ্যে দুইয়ের গ্যাপ আসছে, বা ফার্স্ট পার্সন ইজ 3 ডেজিগনেশন সিনিয়র টু সেকেন্ড পার্সন, মিলে গেছে, অপশন ডি। Who among the following is 2 designation junior to I? I এখানে আছে, 2 designation মানে I এবং সেই পার্সনের মধ্যে একের গ্যাপ থাকবে, ই, অপশন বি। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও, কোনো ডাউট থাকলে কমেন্টে জিজ্ঞেস করে নিও, আমি চেষ্টা করব সেটা ক্লিয়ার করার। আর নেক্সট তোমরা কোন টপিকের ওপরে ভিডিও চাইছো সেটাও জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।